Audio Jungle. নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের সাদর আমন্ত্রণ। বন্ধুরা, আজকে মৌরলা মাছ আর শীতের কিছু সবজি দিয়ে এখানে একটা চচ্চড়ির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে 200 গ্রাম মৌরলা মাছ নিয়ে নিয়েছি, 5-6টা শিম কেটে নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি। দুটো আলু একটু লম্বা করে কেটে নিয়েছি, অল্প কিছু পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি। প্রথমে মাছটা আমি পরিষ্কার করে নেব। মৌরলা মাছের আঁশটা খুব পাতলা থাকে, এভাবে ঘষে নিলেই আঁশটা উঠে যায়। তারপরে লেজের দিকটা একটু কেটে নেব, আপনারা বটিতেও কেটে নিতে পারেন। পেটের জায়গাটা একটু কেটে নিয়ে পেটে একটু চাপ দিলেই ভেতরকার ময়লাগুলো বেরিয়ে আসে। এরপর ধুয়ে নিলেই মৌরলা মাছ পরিষ্কার হয়ে যায়। বন্ধুরা, মাছটা আমি পরিষ্কার করে নিয়েছি, একটু নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। অল্প নুন দেব, সামান্য একটু হলুদ দিয়ে দেব। যেহেতু এটা হাতে মাখা চচ্চড়ি, আবারও নুন হলুদ পড়বে, তাই জন্যে বেশি আর দিলাম না। মাছটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব, 10-15 মিনিট পর্যন্ত। এখানে যে সবজিগুলো নিয়েছি, আলু, শিম, পেঁয়াজ কলি, টমেটো, পেঁয়াজ, সেগুলো একসাথে করে কিছু মশলা মাখিয়ে নেব। আলুটা দিয়ে দেব, শিম দিয়ে দেব, পেঁয়াজ কলি, এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দেবো। একটা টমেটো কুচিয়ে নিয়েছি, টমেটোটা দিয়ে দেব। এখানে 1 চামচ করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি, মশলাটা দিয়ে দেব। স্বাদ মতন একটু নুন দিয়ে দেব। নুন, ঝাল, মিষ্টি আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এখানে কিছুটা আদা বাটা নিয়েছি, আদা বাটাটা দিয়ে দেব। এখানে কিছুটা সর্ষে বাটা নিয়েছি, সর্ষে বাটাটাও যোগ করে দেব। কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। বন্ধুরা, যারা ভিডিওটি দেখছেন তাদের সমস্ত দর্শক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
রেসিপিটি কেমন লাগছে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকতে অনুরোধ করছি। সমস্ত মশলাগুলো ভালো করে সমস্ত সবজির সাথে মাখিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। মশলাটা মাখিয়ে নিয়ে মিনিট 10 আমি এই সবজিগুলো রেখে দেব। বন্ধুরা, কড়াতে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখানে ফোড়ন হিসাবে হাফ চা চামচ 5 ফোড়ন নিয়েছি, একটা শুকনো লঙ্কা নিয়েছি। ফোড়নটা তেলের সঙ্গে যোগ করে দেব। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা মিনিট খানেক ভেজে নেওয়ার পরে যে সবজিগুলো আমি মশলা দিয়ে ম্যারিনেট করেছিলাম সেটা দিয়ে দেব। দু এক মিনিট একটু নাড়াচাড়া করে নেব সমস্ত সবজিগুলো। এটা একটা খুব জলদি মাছের চচ্চড়ি রেসিপি। অনেক সময় আমাদের হাতে সময় থাকে না মাছ ভেজে রান্না করা, তখন এইভাবে করা হয়। দু এক মিনিট একটু নাড়াচাড়া করে নেব। সবজিগুলো মিনিট খানেক ভেজে নিয়ে মাছটা দিয়ে দেবো। সব কিছু একটু মিক্স করে নেব। তিনটে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে দেবো। জল খুব বেশি হবে না এখানে। ঢাকা দিয়ে যতক্ষণ না সমস্ত সবজিগুলো সেদ্ধ হয় ততক্ষণ অপেক্ষা করব। বন্ধুরা, আমাদের মৌরলা মাছের হাতে মাখা চচ্চড়ি প্রায় রেডি। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের মিডিয়াম লো ফ্লেমে আমি মিনিট 10 এটা ফুটিয়ে নিয়েছি। নামাবার আগে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। দু এক মিনিট রেখে তরকারিটা আমি নামিয়ে নেব। চচ্চড়িটা এরকম অবস্থাতেই আমি নামিয়ে নেব। এর থেকে বেশি আর টাইট হবে না, ঠান্ডা হয়ে গেলে আরও টাইট হয়ে যাবে। বন্ধুরা, আমাদের হাতে মাখা মৌরলা মাছের চচ্চড়ি একদম রেডি। আশা রাখি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। ধন্যবাদ।